আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, টাইম টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান দৈনন্দিন জীবনের ইসলামের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি টাইম টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর জবাব দিয়ে থাকি। সেই হিসেবে আপনারাও আমাদের সাথে আলোচনাতে থাকতে পারেন। এই মুহূর্তে আমরা যেই পরিস্থিতিতে আমরা আজকে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি, বিশ্বের রাজনৈতিক বলেন অথবা টোটালি বিশ্বের পরিবেশটা বা বিশ্বের যেই কারেন্ট সিচুয়েশনটা মুসলমানদের অবশ্যই অনুকূলে নয়, দুর্ভাগ্যজনকভাবে। যে কারণেই হোক, আমাদের কর্মফলের কারণেই হোক অথবা আমাদের ইমানের পরীক্ষার কারণেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই পৃথিবীটাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য একটা টাফ সিচুয়েশনের ভিতর আমরা পড়ে গিয়েছি নিজেদের কর্মফলের কারণে। তো সেই পরিস্থিতি নিয়েও আমাদেরকে আজকে আলোচনা থাকবে। তারই সাথে সাথে আমরা নেক্সট উইকে একটা ভ্যাকেশনের জন্য অপেক্ষা করছি সবাই, যেটা এই মাসের 26 তারিখে থ্যাঙ্কস গিভিং ডে নামে যে ভ্যাকেশনটা হয় এবং যে প্রোগ্রামটা হয় টাইম টেলিভিশনের এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় এটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যে এই দেশে যে সমস্ত তাদের কালচারালগত যে প্রোগ্রামগুলো হয়, তাদের রিলিজিয়াস পারপাস, তাদের ট্রেডিশনালি তাদের কালচারালগত সেই প্রোগ্রামগুলো থেকে আমরা আসলেই কোনটাতে আমরা আদৌ পার্টিসিপেট করতে পারবো, কোনটাতে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং ওই সময়কালীন আমরা কি করণীয় আমাদের, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানের যিনি অতিথি হিসেবে সবসময় আপনাদেরকে খেদমত করে যাচ্ছেন, আজকেও তিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন। অতিথি হিসেবে আপনাদের সামনে আজকে আলোচনা রাখবেন জ্যাকসন হাইটস আল নূর কালচারাল সেন্টারের সুযোগ্য পরিচালক জনাব মাওলানা মুফতি ইসমাইল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও ধন্যবাদ টাইম টেলিভিশনের সাপ্তাহিক প্রোগ্রামের ধারাবাহিকতায় আপনি আজকেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। এতক্ষণ ধরে আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা বলছিলাম সেটা সূত্র ধরেই শুরু করছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি মুসলিমদের অনুকূলে নয় এবং সেটা আজকে একদিনে হয়নি, সেটা আমরা ধীরে ধীরে লক্ষ্য করে আসছি এবং সেটা দিনকে দিন বৃদ্ধির দিকে যাচ্ছে, কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটাও একটা ব্যাপার আজকের এই আলোচনাতে। প্রথম যে ব্যাপারটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব সেটা হলো, এই অনুষ্ঠানের মাধ্যমেই এবং আপনার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি মুসলমানদের নিজস্ব স্বকীয়তা, যেটা মুসলমানদের আলাদা সংস্কৃতি, স্বকীয়তা, মুসলমানদের তাহজিব তামাদ্দুন, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন মুসলমানরা সেই প্রান্তেই ওই তাহজিব তামাদ্দুনকেই ফলো করতে হবে, তার কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। তো কালচারালগত যেই বৈপরীত্য আমাদের মাঝে চলে আসে বিভিন্ন দেশে বসবাস করার কারণে, বিশেষ করে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে নন মুসলিম এনভায়রনমেন্টে আছি, তাদের নিজস্ব কিছু কালচার সবসময় আমাদের সামনে দিনান্তে চলে আসে। সাথে সাথে আমাদের উৎসব যেমন আছে, তাদের উৎসবও আমাদেরকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি হোক আমরা সেটাতে প্রভাবিত হয়ে যাই। তো সামনে যেই উপলক্ষটা আসছে থ্যাঙ্কস গিভিং ডে, যেটার জন্য সারা ভ্যাকেশনও আছে, 2-1 দিনের স্কুলগুলো বন্ধ থাকবে এবং একটা বিশেষ একটা খাদ্য যেটাকে আমরা তারকি বলি, তার একটা উৎসব, এই সমস্ত বিষয় নিয়ে আপনি আপনাদের দর্শকদেরকে যেটা ফোকাস করবেন সেটা হলো এটার উৎপত্তি কোথা থেকে এবং এই দিনে আমাদের করণীয় কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ক্বালা তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আরও একবার এই ভালো কথাগুলো নিয়ে স্টুডিওতে আসার এবং বসার এবং শোনার তৌফিক দিয়েছে। আমরা হেঁটে হেঁটে পা করে অনেকগুলো প্রোগ্রামে করে ফেলছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকবারেই মনে হয় যে আগামী সপ্তাহে আসতে পারবো কিনা, আল্লাহ পাক
আসার সুযোগ দেবেন কিনা, তৌফিক দেবেন। আশপাশের মানুষের বিয়োগ এতটা মানে ভাবিয়ে তুলতেছে যে গত 2 মাস আগে যাকে দেখেছি এখন অসুস্থ, হসপিটালে আছে। আগে একসময় মানুষ অসুস্থ হওয়ার জন্য বয়স্কের প্রয়োজন হয়, এখন সেটারও প্রয়োজন হয় না। যাই হোক, থ্যাঙ্কস গিভিং, এই মনে হয় আমেরিকাতে যতগুলো হলিডে আছে তারা অনেকগুলো দিনকে হলিডে বলে, এর মধ্যে থেকে এটাকেও তারা হলিডে হিসেবে কনসিডার করে। পূর্বে আমরা অনেকগুলো আলোচনা করেছি, এগুলোর অনেকগুলোই হলিডে না, যেমন আমরা যেমন হ্যালোউইনের কথা বলেছি বা আরও অনেক, সেগুলো কমার্শিয়াল কতগুলো ডে। তো যতগুলো অনুষ্ঠান তারা করে এর মধ্যে থেকে যে অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড অথবা যে অনুষ্ঠানটার নাম এবং স্টাইলটা মোটামুটি গ্রহণযোগ্য অথবা পছন্দ হয় সেটা হলো এটা, যেটাকে সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। আমি ধর্মীয় দৃষ্টিকোণটা আলোচনা করব পরে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটাকে ফ্যামিলি রিউনিয়ন বলতে পারেন, ফ্যামিলি গ্যাদারিং। অর্থাৎ বৎসরে তারা এই দিন যেখানেই থাকুক না কেন, এই দিনের সন্ধ্যার সময়ের খাবার তারা সবাই বসে ফ্যামিলির সাথে একসাথে খাবে। যদিও সেখানে ফুড নির্ধারিত, আমাদেরও এরকম একটা দিন আছে কোরবানির দিন, ফুড নির্ধারিত, ফ্যামিলি গ্যাদারিংয়ে হবে, ফুড নির্ধারিত, এবং সেই ফুডটা আবার কত বছরের গাভী হতে হবে, কিভাবে কাটতে হবে, সবকিছু নির্ধারণ। ঠিক এখানেও একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে এসে গিয়েছে। সস থাকবে, বারবিকিউ সস থাকবে, তারপরে টার্কি থাকবে, তারপরে গাজর ক্যারট থাকবে, এরকম কতগুলো জিনিস আছে। তো এমনি যতগুলো হলিডে তাদের আছে ফ্যাশন দিক থেকে, এটাকে অনেকটা সামাজিক দিক থেকে আমার কাছে অন্তত সুন্দর লাগে যে ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য তারা আসে, এবং যে যত দূরেই থাকুক আসার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, আমাদের যারা আমাদেরকে দেখছেন বা আমাদের কথা শুনতেছেন তাদের 2টা মৌলিক প্রশ্ন আছে যেটা আমাদেরকে সবসময় এই সময় আসলে রিসিভ করতে হয়। নাম্বার 1, আমরাও কি করতে পারি? শুড উই সেলিব্রেট দিস ইভিনিং উইথ দ্যাম, অথবা ইফ এনি অফ দ্যাম, তাদের কেউ যদি আমাদেরকে ইনভাইট করে তাহলে আমরা কি জয়েন করতে পারি কিনা? এই 2টা কোয়েশ্চেনের আমি একটু ব্রিফলি উত্তর দিতে চাবো, এই জন্য যেহেতু আমাদের সময় কম, আরও অন্যান্য ইস্যু। তো তার মধ্যে থেকে প্রথমটা হলো যে যদি দৃষ্টিকোণটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তরটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দিতে হবে। আর যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা ভিন্ন। সামাজিক দৃষ্টিকোণ থেকে যদিও এটাকে দেখা যায় কোনো অসুবিধা তো নেই, কিন্তু যখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যাব তখন আমাকে আমার থেকে বাইর হয়ে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কথা বলতে হবে। তখন আমাদেরকে খেয়াল করতে হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এমন কোনো ঘটনা ঘটেছে? তখন একটু সার্চ করলে দেখা যায় যে হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে। এর মধ্যে থেকে যে ঘটনাটা সবচেয়ে বেশি সহজ এবং সবাই জানে কমবেশ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, এবং আমরা এই গত মাসেও সেটা আলোচনা করেছেন, শাওয়াল মাসে। এক্স্যাক্টলি। তখন উনি দেখলেন যে মদিনারা 2 দিনে খুব আনন্দ ফুর্তি করতেছে, এবং ওটা তাদের অনেক লম্বা সময় থেকে তারা এটা করতে। বাই দ্য ওয়ে, এখানে একটা কোশ্চেন এটাও থাকে, তাদের এটা শুরুটা, কনসেপ্টটা যে কথা জিজ্ঞাসা করেছেন যে এর ইতিহাসটা, এটা 15th সেঞ্চুরি লাস্ট এবং 16th সেঞ্চুরি শুরু থেকে শুরু হয়। এবং এটা খেয়াল রাখবেন যে থ্যাঙ্কস গিভিং সারা বিশ্বে একদিনে না, কানাডাও থ্যাঙ্কস গিভিং হয়, 1 মাস আগে হয়ে গিয়েছে, সেটা অক্টোবরে, এখানে নভেম্বরে। এটা অনেকটা সমস্ত ফসলাদি ঘরে আনার পরে একটা থ্যাংক ইউ জানানো আল্লাহকে, যে গড আমরা এটা অনেকটা আমাদের কৃষক ভাইদের নবান্ন উৎসব, যে এক্স্যাক্টলি বাঙালি কালচারে, যেটা বাঙালি কালচারে অ্যাডপ্ট করেছি, যে ওই দিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তারা যে এখন আমরা এই কয়দিন, সামনের কয়দিন ঘরে বসে খাবে, আর বাইরে কিছু নেই। যদিও এটা শুরুটা স্পিরিচুয়ালিটি ছিল, এখন এটা তার্কি খাওয়া ছাড়া এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট ছাড়া আর অন্য কিছুতে নাই। এবং যদি কেউ থ্যাংক ইউ জানায়ও, উনি থ্যাংক ইউ ওই ব্যক্তিকে জানান যার টার্কির পাকটা ভালো হয়েছে, ভালো ডেলিশিয়াস হয়েছে, থ্যাংক ইউ। এটা আর আগের মতো এই জন্য থাকে না, যেহেতু যে লোকগুলো এটা সেলিব্রেট করে তারাও এখন আর দিনদার থাকে নাই। অর্থাৎ আমাদের ক্ষেত্রে শুরু হয়েছে দিনের ব্যাকগ্রাউন্ডে, কারণ তখন খ্রিস্টানদের মধ্যে ভালো ধার্মিক লোক বসবাস করতেন। তাহলে বলা যেতে পারে অনেকটা ধর্মীয় দৃষ্টিকোণের এর ব্যাকগ্রাউন্ড থাকলো, এখন আর সেটা নাই। এটা আপনি একটু বলছিলেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা শুরু করার, তবে এটা আমি পজিটিভ বইতে বললাম, নেগেটিভ বইতে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে এখানে নেটিভ আমেরিকানদেরকে পিলগ্রিম যারা আসছেন তারা বিভিন্নভাবে টর্চার করে ওই দিন তারা এক ধরনের বলতে গেলে এটা পার্টি করার মতো করেছে, এটাও একটা আছে ইতিহাস। তবে যাই হোক, হোয়াটএভার, আমাদের দরকার হলো যে আমরা জয়েন করতে পারবো কিনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে 2টা দিন তারা দেখছে খুব সেলিব্রেট করে সুন্দরভাবে, মুসলমানরাও করতেছিল। বলে তোমরা এটা করো কেন? বলে যে আমরা তো প্রি ইসলাম যুগ থেকেই এইগুলোকে সেলিব্রেট করি। তো আল্লাহর রাসূল ইচ্ছা করলে পারতেন যে ঠিক আছে, মাত্র মদিনায় আসছি, এখনো দিন ইসলাম ভালো করে ইস্টাবলিশ করা হয়নি, এখনো এদের থেকে জুইশ থেকে তো অনেক মুসলমান হয়েছে,
আর কেউ ছিলেন তারা কোনো ধর্মের ছিলেন না। তো এদেরকে মনটা ঠিক রাখার জন্য যেমন কেবলা বহুদিন হ্যাঁ এরকম সিমিলার আরো অনেক মদের ব্যাপারটা ছিল, সিমিলার অনেক আহকাম এমন আছে যেগুলোতে ওয়েট করা হয়েছে এবং অনেক শিথিলতা ছিল, কিন্তু আল্লাহর রাসূলের সাথে সাথে উপর থেকে নাযিল হয়েছে যে কদ আবদালাকুমুল্লাহু, আল্লাহ পাক তোমাদেরকে এই থেকেও বেটার দুটা দিন রিপ্লেসমেন্ট হিসেবে দিয়ে দিল, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখান থেকে শেখার বিষয় হলো যে থ্যাঙ্কসগিভিং তো আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের থ্যাঙ্কসগিভিং হলো ঈদুল ফিতরের দিন। এই জন্য ঈদুল ফিতরের সলাতের আরেকটা নাম হলো সলাতুশ শুকর, শুকরিয়া নামাজ। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি করতে হয় তাহলে আমাদেরকে প্রুফ খুঁজ করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে একজন মুসলমানের জন্য ওই দিন টার্কি হালাল, কারণ টার্কি হলো চিকেনের একটা প্রকার। এটাকে যদি হ্যান্ড স্যালাডারিং করা হয়, সুন্দরভাবে জবাই করা হয়, এটা হালাল, এটা খাওয়াও হালাল, এটা কোনো হারাম কোনো প্রাণী না। কিন্তু ওই সময় ওই জায়গায় খাওয়া, ওদের সাথে সময়ের তাল লেগে সেটা হলে তখন মান্তাসাব্বাবি কওমিন, একটা কওমের অনুসরণ হয়ে যাবে। আরও একটা ছোট্ট একটা এক্সাম্পল না দিলে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছিলেন, আমি একটা ওত করেছিলাম শপথ, যে আমার শপথটা যদি পূরণ হয় আমি বোতাহা নামক একটা জায়গা, ওখানে আমি একটা স্যাক্রিফাইস করবো অ্যানিমেল। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, না তুমি এটা করতে পারবে না, কারণ এখানে হয়তো কিছু আছে। উনি ভেরিফাই করা শুরু করলেন ওই জায়গা থেকে কোনো মেলা হইছিল, বলে কখনো কোনো মেলা হয় নাই। বলে যে ওখানে কখনো ভুট্টু এগুলোকে রাখা হতো, বলে না। বলে যে ওই জায়গার নামে মানুষ কি কোনো মান্যত করতো, বলে যে না। আল্লাহ রাসূল যখন দেখছেন যে এই জায়গাটা একটা আননোন জায়গা, এর সাথে কোনো হিস্ট্রিক্যাল ইভেন্টের কোনো কানেকশন নাই, তখন বলছে যে না, ইউ ক্যান ডু ইট, তুমি তো তোমার ইয়েটা ফুলফিল করতে পারো। তো এখন আসে না, আমাদের কেউ যদি মনে করে যে না, আমরা তাদের সাথে না যেয়ে তাদের জায়গায় না বসে আমরা আমাদের ঘরে করব, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিনে এটা কি প্রথম যে আপনি করতেছেন? না, কোনো গ্রুপ করতেছে। কারা করতেছে? হাজার সেঞ্চুরি থেকে সেঞ্চুরি, 200-300 বছর আগে থেকে তারা করতেছেন। এই জন্য আমাদের যদি কারো খুব মনে চায় টার্কি হালাল নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, ওই দিন না করেন, আগে পিছিয়ে করেন। এবং এটার জন্য আরেকটা রিজনও যেটা হয়, আমরা এটা কি আগে করেছি কখনো? আমার যে প্রশ্নটা, যে আমরা যে সমস্ত দেশগুলো থেকে এখানে এসেছি, আমরা কি আমাদের সংস্কৃতিতে বা আমাদের ধর্মে এই ধরনের প্রোগ্রাম কি আগে কখনো করেছি? এখানে এসে যখন করছি বোঝা গেল সেটা তাদের প্রোগ্রাম, এবং তারা শব্দটাকে হলিডেও বলে, তাদের দিনটা হলিডে, এবং সেটা পবিত্র একটা উৎসব হিসেবেও তারা সেটা মনে করে থাকে। তো যাই হোক, ওই কথাটার উপরে বেস করে কিন্তু উত্তরটা চলে আসে বা আমাদের করণীয়টা বোঝা যায়। এবং কেউ যদি আমাদের মদিনাতে যে দুদিনের উৎসবের পরিবর্তে যে 2টা দিন দিয়েছে, তো সেই হিসেবে দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় সেটার উপরে বেশি উৎফুল্লতা প্রকাশ করি। এবং ফ্যামিলি গ্যাদারিং যেটা, সেটা দেখেন ইসলাম আমাদের কেমন শিক্ষা দিয়েছে, আমাদেরকে স্পেসিফিক কোনো ডেতে ফ্যামিলি গ্যাদারিং করার দরকার নেই। কারণ ইসলাম তো বলছে তোমরা সবসময় মা বাবার সাথে খেদমতে থাকো, রিলেশন বজায় রাখো, সিলমান কতাক, যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তাকেও তুমি টেলিফোন করে সম্পর্ক রাখো। আর থ্যাঙ্কস গিভিং এর যে কথাটা আপনি বলছেন, এটা তো আমরা প্রতিদিন হাজারবার আল্লাহর কাছে, এটা আমি এই পয়েন্টের অপেক্ষায় ছিলাম যে আল্লাহকে থ্যাংক ইউর জন্য আমাদেরকে একটা লিমিটেড টাইম এবং ডে ঠিক করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক বিফোর ডুইং এনি অ্যাকশন ইন আওয়ার ডেইলি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, আমরা যেমন খানার আগে বলি বিসমিল্লাহ, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, নিদ্রা যাওয়ার আগে বিসমিল্লাহ, ওঠার পর আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদ, প্রত্যেকটা জায়গায় উই আর প্রেজিং, হি ইজ দ্য অনলি ওয়ান হু ডিজার্ভ আওয়ার প্রেজিং ইন এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমাদের জন্য কোনো, আর এখন তাদের ওটা প্রেজিং এ থাকে নাই। এখন এখানে আরেকটা যেটা কনসার্ন আমি মনে করছি আর কি, যদি আপনি আমার সাথে একমত হন, সেটা হলো আমরা সব সময় আমরা করে যাচ্ছি সেটার উপরে বেশি গুরুত্ব না দিয়ে আমাদের পরের জেনারেশন আমাদের থেকে কি শিখছে, এবং আমরা যেটাকে যদি সামান্য পরিমাণও গুরুত্ব দিই তাদের জীবনে সেটা অতি গুরুত্ব হয়ে যাবে। জি, এবং এক সময় এক জেনারেশন এসে বলবে না এটা আমাদেরই প্রোগ্রাম ছিল। তো সেজন্য এখন থেকে আমাদেরকে অ্যালার্ট করতে হবে, এবং বাচ্চাদেরকে যেটা সবসময় আপনি ফোকাস করেন নিউ জেনারেশনের ব্যাপারে, সেটা হলো এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলোকে ক্লিয়ারলি তাদেরকে বলে দেওয়া উচিত যে আসলে কি করার কথা। অনেক ধন্যবাদ। আমরা এই টপিকের উপর আলোচনা করেছি, সুন্দর একটা সংক্ষিপ্ত সলিউশন বা একটা দিক নির্দেশনা আপনি দিয়েছেন। আমরা আরও আলোচনাতে আসবো, ছোট্ট একটা বিরতি দেওয়ার সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষ, তার ব্যাকগ্রাউন্ড এবং তার ওই দিনে মুসলমানদের করণীয়, এই সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নির্দেশনা পেয়েছি অতিথির কাছে। ছোট্ট একটা বিরতিতে যাব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। বাসা বাড়ি মেরামত নিয়ে চিন্তিত?
হিটিং, রিমডেলিং ও বয়লার সহ যে কোনো মেরামতের জন্য কল করুন অলসনকে। আলসন কন্ট্রাক্টিং ইনক, হোম ইমপ্রুভমেন্ট লাইসেন্সড কন্ট্রাক্টর, full renovation and remodeling, kitchen, bathroom and basement, electric and plumbing, heating and sprinkler, boiler and hot water heater, repair and installation, issuing permits and removing violations by professionals. Ask for Tahir. Phone 718-853-0749. Cell phone 917-541-3146. আমি ডক্টর ইমরুল কবির, নিউ ইয়র্ক লাইসেন্সড ফিজিক্যাল থেরাপিস্ট। ফিলিপাইন এবং আমেরিকাতে ডিগ্রি সহ এবং 18 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সেবায় এখন নিউ ইয়র্কের কুইন্সে। আমাদের ক্লিনিকে অত্যাধুনিক মেশিন, মহিলা এবং পুরুষ অভিজ্ঞ থেরাপিস্ট সহ সবাই আপনাদের সেবায় নিয়োজিত এবং আমরা আপনার ভাষায় কথা বলি এবং আপনার সমস্যা বুঝি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আলোচনা হচ্ছিল আমাদের অতিথি মুফতি ইসমাইলের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আপনারা চাইলে অতিথির সাথে সরাসরি টেলিফোনে যোগাযোগের মাধ্যমে আপনাদের অজানা বিষয়গুলো জানতে পারেন। স্ক্রলে আমাদের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আলোচনা করেছিলাম থ্যাঙ্কস গিভিং সম্পর্কে, যেটার একটা প্রশ্ন হঠাৎ মনে পড়ে গেল, যেটার ক্লিয়ারেন্স দরকার আছে বলে মনে করছি। এটা হলো যে প্রত্যেকটা ধর্মীয় উৎসব বলেন অথবা যেটাকে ট্র্যাডিশনালি সামাজিক উৎসব বলেন, তার একটা কমার্শিয়াল সাইড আমরা লক্ষ্য করে থাকি, যে থেকে কেন্দ্র করে আমাদের ব্যবসায়ী বাইরের একটা বেনিফিট নিতে চায়। এর আগেও আপনি বলেছিলেন হ্যালোইন সম্পর্কে কত বিশাল বাজেটের মার্কেটিং হয় এবং ডিলস হয়। তো সেই হিসেবে এখানে একটা নির্দিষ্ট প্রাণী কথা বলা হয়েছে, যেটা কোরবানির ক্ষেত্রে আমরা গরুতে যেই মানে গরুকে কেন্দ্র করে যে বিজনেসটা করি, আমাদের কিছু মুসলমান ভাইয়েরা উইথ রেসপেক্ট এই নির্দিষ্ট থ্যাঙ্কস গিভিং ডের যেই পশুটা বা প্রাণীটা, তার কি নিয়েও তারা কিন্তু সেই একই ধরনের বিজনেস করার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করে থাকি এবং দোকানগুলোতে অনেক বড় লম্বা লাইন দেখা যায়। তো আসলে এটা আপনার আগের আলোচনার প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি যে আমরা এটা করতে পারবো না পারবো, যে একটা ব্যাপার আপনি ক্লিয়ার করেছেন, সেটার সাথে ব্যবসায়ী ভাইয়েরা নতুন উদ্দীপনায় এই পণ্যটার প্রতি মানে এটাকে অ্যাভেলেবেল করে সেটা কি সহযোগিতা করছে বলে মনে হচ্ছে না আপনার? হ্যাঁ, এখানে তো আসলে সবচেয়ে বড় জিনিস হলো আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কিভাবে ইনলাইট করব। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা যারা বয়ান বা ওয়াজ বা প্রোগ্রাম করি আমাদের দায়িত্বে লিমিটেড না। প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ভাইয়ের তার সীমাবদ্ধ গণ্ডির ভিতরে থেকে সহযোগিতা করতে হবে। যেমন একজন গ্রোসারি স্টোর যখন উনি বলবেন যে যেহেতু বিষয়টা আমাদের সাথে সম্পৃক্ত না, তাহলে আমার এই 100টা টার্কি থেকে হয়তো উনি $200 লাভ করতেন বা $300 লাভ করতেন, $3 করে, ঠিক আছে, প্রয়োজন নেই। আমি কোরবানির সময় ওটা ইবাদত মনে করে যদি ওই কাজ করে থাকি, এখনও আমি আবারও বলবো টার্কি বিক্রি করা 100% জায়েজ, হালাল, কোনো অসুবিধা নাই। হালাল টার্কি আমরা চিকেনের মতো জবা করে এনে খেতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু বেশিরভাগ হয় এই সময়টা যারা কিনতেছেন তাদের মেন্টালিটি ওই দিন জবা করা। তো আমরা বলবো না যে ওনারাও তো অবশ্যই বিক্রি করবেন যখন ওনারা ডিমান্ড পাবেন, এই ডিমান্ডটা আমরা করতেছি। সো দোনো দিককে বলতেছি যে আমরা ডিমান্ড করি যারা, তারাও যদি একটুখানি নিচে চলে যায়, যে ডিমান্ডটা আমরা এই সময় না করি, আগে পিছিয়ে করি, আর ওনারাও যদি এটাকে অ্যাভেলেবল এত বেশি না করে। অনেকে আগে শুনতাম যে টার্কির জন্য কোথাও যাইতে হতো, এখন বলে আসতেছেন না কেন, টার্কি তো আছে, অনেকগুলো টার্কির অর্ডার দেওয়া হয়েছে। মানে এখন সামনে দেখলাম ভালো সেল চলতেছে, টার্কির সেল চলতেছে, এখানে ভালো টার্কি পাওয়া যায়। এই যে বিষয়টা, এখান থেকে তো কোনো খ্রিস্টান কিনে না, কোনো খ্রিস্টান কিনে না। আর আপনি যেটা বলছেন যে আমরা নব আবিষ্কৃত যে কোনো জিনিস বাইরে হবে আমাদের দৈনন্দিন জীবনে ইউজফুলের জন্য আমরা কিনবো, যখন তার মধ্যে কোনো ভালো দিক থাকবে। ইট ডাজন্ট মিন
আমরা যে কোনো ধর্মীয় লোকদের কালচার কৃষ্টিকেও নিয়ে নিব। না, এটাও না। এবং এটা তো যারা গ্রোসারি টিকটক রেস্টুরেন্টে দেখবেন স্পেশাল মেনু করা হয়েছে মুসলিম রেস্টুরেন্টগুলোতে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে, যেটা একটা প্যাকেজও থাকে বিভিন্ন ধরনের। তো আসলে আমাদের বলার উদ্দেশ্য এটা না যে তাদের ব্যবসায়িকভাবে কোনো ক্ষতি হোক, আমরা সেটা চাইবো না, আল্লাহ হেফাজত করুক তাদেরকে। কিন্তু এমনটা যেন না হয় যে উনি প্রমোট করতেছেন আরেকদিকে এবং এদের কালচারটাকে আমরা আরো বেশি অ্যাভেলেবল করছি কিনা সেটা। যাক, আলহামদুলিল্লাহ আমরা এটা চেঞ্জও লক্ষ্য করছি। অনেক মুসলমান ভাইরা সেগুলো অ্যাভয়েড করা উচিত হচ্ছে এবং অ্যাভয়েড করতেছে, সেগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি হচ্ছে, এটাই আমরা সবসময় কামনা করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি শুরুতে একটু হিংস দিয়েছিলাম সেটা হলো অত্যন্ত সেন্সিটিভ বিষয়, তারপরও আমাদের অবস্থান থেকে আমাদের পরিষ্কার হওয়া উচিত। সেটা হলো যে বর্তমান মুসলমানদের পরিস্থিতি এবং রিসেন্টলি যে অ্যাটাকটা ফ্রান্সে হয়েছে, এটা একদিনের নয়, আগের ধারাবাহিকতা। এবং আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে মুসলমানরা রয়েছি, এই ধরনের অনেক ঘটনা অনেক আগে থেকে আমরা ফেস করে আসছি। তো এখানে বারবার একটা সংখ্যা থেকে যায়। বর্তমান যুগটাতে এমন হয়েছে যেন সারা পশ্চিমা জগতের জন্য মুসলমানরা একটা আতঙ্কে পরিণত হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের গায়ে লেভেলটা লেগে গিয়েছে। তো প্রত্যেকটা ঘটনার পরেই আমরা কিছুদিন তার একটা ইম্প্যাক্ট থাকে, একটা ভয়, একটা আতঙ্ক কাজ করে, পরে আমরা আবার ভুলে যাই। আমাদের আসলে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষণীয় কি আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো ফাইন্ড আউট করে সংশোধন করা এবং এই ধরনের পরিস্থিতি যাতে আর ক্রিয়েট না হয়, সমাজের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কিনা আপনি মনে করেন? এই বিষয়টা আসলে সবচেয়ে বড়, আপনি একটা শব্দ বলেছেন যে পশ্চিমা দেশগুলোতে আমরা মুসলমানরা একটুখানি কেমন জানি ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকি। আমার কাছে মনে হয় এই শব্দটা এখন আর একটু বড় করে আমরা বলতে পারি বিশ্বের যে কোনো জায়গায়, ইভেন কোনো মুসলিম কান্ট্রিতেও এখন মুসলমানরা সেফ না। আর এই মুসলমান বলতে যারা ধর্মকর্মকে একটু মানার চেষ্টা করে, এখন সবচেয়ে বড় পৃথিবীটা হয়ে গেছে কি কিরকম জানেন, ধর্মান্তরিতের গ্রুপও বড় হয়ে গেছে, ধর্ম অন্ধত্ব লোকেরও গ্রুপ বড় হয়ে গিয়েছে। যারা মানে আপনার ধর্মদ্রোহী হয়ে গিয়েছে, ধর্ম থেকে অনেক দূরে চলে গিয়েছে, এদের অ্যাক্টিভটা মানে অ্যাকশনটা একরকম। আবার যারা ধর্মের কিছু ভুল ভ্রান্তির মধ্যে অন্ধ হয়ে আছে, তাদের অ্যাকশনটা একটু ভিন্ন রকম। এর মাঝে যারা ধর্মটাকে পালন করতে চায় সত্যিকার অর্থে আল্লাহর জন্য, তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে সব পৃথিবীর সব জায়গাতে। এখন সবচেয়ে বড় জিনিস হলো যেটা বললেন যে যখনই কোনো কিছু ঘটে, তো কিছুদিন আমাদের উপরে এই যে একটা, এরপরে আবার এখন মনে হয় যেন সিম্বলিকটা এরকম হয়ে গিয়েছে যে কোনো এক জায়গায় যদি এরকম যে 1% মাইনাসও মুসলমান নাই, সেখানেও যদি কোনো কিছু ঘটে, তো আমরা কমপক্ষে ভেরিফিকেশন হওয়ার আগ পর্যন্ত আমাদের ভিতরে এই একটা ফিয়ার কাজ করে, আল্লাহ কোনো মুসলমান যদি না হয়। খুব যেমন আপনি জানেন কানেকটিকাটে, তারপরে আপনার আর এই দেশের বিভিন্ন ইয়েতে শুটিং হয়েছে না, যার বেশিরভাগই আলহামদুলিল্লাহ আমাদের কেউ না। তো এই সিক বা অসুস্থ পার্সন, এটা সব রিলিজিয়নের মধ্যে আছে, সব রিলিজিয়ন ছাড়া লোকদের মধ্যেও আছে। কিন্তু আমার বেসিক একটা কথা হলো সেটা ভিন্ন, সেটা একটু পিছনে। সেটা হলো যে পৃথিবীটা এখন রাজনৈতিক দ্বন্দ্বে খুব বেশি আপনার এঙ্গেজ হয়ে গিয়েছে। এই রাজনীতির দ্বন্দ্বটা আমরা যারা সাধারণ দূর থেকে প্লে তো করে একটা গ্রুপ, আমরা শুধু শ্রোতা দেখি, দূর থেকে দর্শক, আমাদেরকে সেটা বুঝে ওঠা অনেক কঠিন। এখন আপনি বা আমি যে কোনো কথা বলবো বেস অন নিউজ। প্রথম তো হলো এটা, নিউজের বেস অন নিউজ। যাদেরকে ভিকটিম বলা হচ্ছে তাদের কাছে না আমরা বুঝতে পারতেছি, না আমরা কথা বলতে পারতেছি, না আমরা জানি বিহাইন্ড দ্য সিনারি যে আরো কি আছে সেটা আমরা জানি না। যেমন মনে করেন যে বিশেষ একটি গ্রুপের নাম বলে বলা হচ্ছে, এখন তো এই বিশেষ একটা গ্রুপের ব্যাপারে এটাও বলা হচ্ছে যে সরাসরি তারা আর উন্নতির দ্বারা মদতপুষ্ট। তো আমার কাছে মনে হবে যে ইন জেনারেল মুসলমানদের জন্য, সবার জন্য, যারা আজকে দর্শক কথা শুনতেছেন, যে আমি আলোচনাটা এক্স্যাক্টলি ফ্রান্সে কি হয়েছে এটার উপর করবো না। ফ্রান্সে যদি 100 কতজন মারা যায়, আমার কাছে তো মনে হয় ফিলিস্তিনে এভরিডে এরকম মারা যায়। সুদান, দরপুর বা ওগুলাতে তো এভরি 5-7 ঘন্টায় এরকম মারা যায়। নাইজেরিয়াতে বোকো হারাম বা ধরনের যে সমস্ত প্রাণ, শুধু প্রাণ যদি যায়, রক্ত তো সবাই একই রকম, শুধু ফ্রান্সের লোকদের রক্ত লাল আর কারো লাল না।
আমার কাছে মনে হয় এর চেয়ে পিছনে যাওয়া দরকার, যারা এই জিনিসগুলোর জন্য হোতা তাদের ব্যাপারে আমাদের একটু সলিড কিছু বাইর করা উচিত, এক। আর 2 নম্বর হলো, আমি আর আপনি তো কিছু বাইর করতে পারবো না, যারা দর্শক আছেন, আমরা যে দুর্দেশে আছি আমাদের কি করণীয়, এবং আমরা যে কোনো নিউজ আসলে কি করণীয়, আমি এটা নিয়ে একটু আলোচনা এই জন্য করবো। এই নিউজটা শুধু ইন্টারন্যাশনালি না, সামাজিকভাবেও আমাদের কাছে অনেক সময় রিউমার্স, আমি এটার জন্য আমরা ইফেক্ট হই। জি জি, আমি মানে আজকে জুমাতে বলছিলাম যে পৃথিবীতে এক একটা সময় এক একটা জিনিস দ্বারায় মুসলমানরা মানে আক্রান্ত হয়েছে। প্রত্যেকটা সেঞ্চুরিতেই মুসলমানরা কিছু না কিছু দ্বারা এফেক্টেড হয়েছে, দো এফেক্টেড হওয়াটা সিমিলার, বাট এফেক্টেড হওয়ার যে রিজনগুলো সিমিলার না। বর্তমানে সবচেয়ে বেশি আমরা যে এফেক্টেড হচ্ছি সেটা হলো এই রিজনটা, আমরা ফিয়ারে ঘুরতেছি, আমাদের সবসময় ভীতি আমাদের ভিতরে ভীতিটা কাজ করতেছে যে আমি মুসলমান, আমি মনে হয় এখানে আই এম লুকস ডিফারেন্ট, আমি মনে হয় একরকম না, আর সবাই মানে আমাদের ভিতরে কনফিডেন্স লেভেলটা খুব জিরো হয়ে গেছে। আমরা যদিও কনফিডেন্স লেভেলটাকে নিচে নামানোর জন্য বা লোয়ার করার জন্যই অপশক্তি কাজ করতেছে। কিন্তু আমি যেটা সবচেয়ে বলবো সেটা হলো যে নিউজের ব্যাপারে আমাদের খুব সতর্ক হওয়া উচিত, যে কোনো নিউজ আসার অর্থ এটা না যে নিউজটা সত্য। আমরা সাধারণত অনেক সময় সাদা দিলে যে কোনো নিউজের সোর্সটাকে মনে করি যে রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্থিফুল, এটাকে ট্রাস্ট করা যায়, এবং কোনো নিউজকে আমরা মনে করি না যে এটা ডিসপিউটেবল, যে এটাকে ডিসপিউট থাকতে পারে, কোনো ত্রুটি থাকতে পারে, মনে করি না। হাদিস হলো, আয়াত হলো, কমপক্ষে 8 থেকে 10টা আয়াত আছে, যার মধ্যে থেকে একটা আয়াত আল্লাহ তাআলা বলেন যে যদি তোমাদের কাছে কোনো খবর আসে আর তোমরা সেই কথাটাকে বিশ্বাস করো, এবং তোমাদের কাছে এই কথাটা বিশ্বাস করাটা কোনো ম্যাটার না, আমি আল্লাহর কাছে কিন্তু সেটা সিরিয়াস ম্যাটার, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, শোনা মাত্র সেটা অন্য কারো কাছে ডেলিভারি করবা না। সেই জন্য আমাদের প্রথম উচিত হলো ভেরিফাই। ফার্স্ট অ্যাকশন হলো ভেরিফাই দ্য নিউজ। দ্বিতীয় হলো বিফোর মেক শিওর, আপনার ভেরিফাই করার আগে অন্য কাউকে ডেলিভারি না করা, এটা আমরা অনেক সময় খুব কারো দোষারোপ না করা। থার্ড আরেকটা বিষয় হলো এক্সামিন দ্য সার্কামস্টেন্সেস, এক্সামিন করার চেষ্টা করা। এক্সামিনের অর্থ হলো যে এরকম একটা ঘটনা কি আসলে কি একজন থেকে হইতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে সময়ের শেষের দিকে চলে এসেছি, যদিও বা এই টপিকটা একটা বিস্তারিত আলোচনার সুযোগ রাখে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে 2টা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত শেষ মুহূর্তের দিকে, এটাই একমাত্র আমাদের আজকের আপনাদের কাছে দাবি থাকবে যে এই সমস্ত সিচুয়েশনগুলো যখনই আসে আমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাইবো, নিজের গুনাহ মাফ চাইবো, হেফাজতের জন্য দোয়া চাইবো, এবং নিজের দুষ্ত্রুটিগুলোর দিকে তাকিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করব, এবং আমাদের বাচ্চাদের হেফাজত করার চেষ্টা করব। তারা আসলে কোথায় যাচ্ছে, তারা কি সার্চ করে, তারা কি ধর্মহীনতার দিকে যাচ্ছে না ধর্মান্ধই পরিণত হচ্ছে, এটা গার্ডিয়ান হিসেবে আমাদের নিউ জেনারেশনকে এটা আমাদেরকে টেক কেয়ার করা দরকার। এবং শেষ কথা হলো, যেই দেশে আমরা আছি এটা আমাদের দেশ, এটা যাতে ভালো হয়, সমৃদ্ধ হয়, আমাদের হাত থেকে যাতে কোনো অনিরাপত্তা বোধ না করে, এবং এই দেশের জন্য সব সময় দোয়া করা, এবং এটাও টার্গেটে রাখা যে এই দেশের মানে এই দেশটাকে ইসলাম এবং মুসলমানদের জন্য যেভাবে কবুল করা নিয়ে যায় আল্লাহর কাছ থেকে, সেটাই দোয়া চা। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।